আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সিএনএন বাংলা টেলিভিশনের সন্ধ্যার সংবাদ শুরু করছি। আমি মারিয়া আক্তার ইতি। শুরুতে জাতীয় প্রসঙ্গ। দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্লাস্টিক পরিবেশের বিষ, এটা কেবল মানুষের জন্য নয়, পৃথিবীর সকল প্রাণীর জন্য ক্ষতিকর। আজ সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় পরিবেশ সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক ইউনূস বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, পরিবেশ ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। পরিবেশ বিপর্যয় রোধ করতে পারলে সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবে। এ সময় তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক যদি সিদ্ধান্ত নিয়ে সপ্তাহে অন্তত একটা দিন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে, তাহলে ক্রমান্বয়ে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সম্ভব হবে। দূষণ রোধে কেবল পলিথিন বর্জন নয়, পলিথিন উৎপাদন বন্ধ করার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। আজ দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গেল রোববার সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিব উদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ওই দিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। তাকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। উল্লেখ্য, 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে কমিশনার ছিলেন মোহাম্মদ আলমগীর, আনিসুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে আরও 3 জন ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান। প্রতিবেদনে বলা হয়, তারা ইরানে হত্যাকাণ্ড পরিচালনার জন্য সরঞ্জাম পাচারের চেষ্টাও করেছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। দণ্ডপ্রাপ্তদের নাম ইদ্রিস আলী, আজাদ সোজাই এবং রাসুল আহমেদ। ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগে গ্রেফতার ও বিচার করা হয়। রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে, 12 দিনের সংঘাতের সময় ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে আরও 700 জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, 12 দিনের বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যাতে সম্মতি জানিয়েছে দেশ দুটি। প্রথমবারের মতো নিজ দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এই পরীক্ষা চালায় দেশটি। স্থানীয় সময় বুধবার মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, চীনকে ঠেকাতে এবং নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে জাপানের সেনাবাহিনী প্রথমবারের মতো নিজ ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। জাপানের উত্তর অঞ্চলে অবস্থিত হোক্কাইডো দ্বীপের শিজুনাই অ্যান্টি এয়ার ফায়ারিং রেঞ্জ টাইপ 88 সারফেস টু শিপ নামক স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের প্রথম আর্টিলারি ব্রিগেড দ্বীপের দক্ষিণ উপকূল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ক্রুবিহীন একটি নৌকা লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্রটি চালানো হয়। এর আগে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে জাপান। তবে এবারই প্রথম নিজেদের ভূখণ্ডে এই পরীক্ষা চালানো হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানায়, রোববার আবারও পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা তাদের। এবার জেলার সংবাদ। 2 নং ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহায় ওয়ার্কশপে চুরির ঘটনা ঘটেছে। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, রোববার রাতে ঈশ্বরদীর আরামবাড়িয়া বাজারের নিকটস্থ 2 নং ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা স্কুলের নিকটের ওয়ার্কশপ ব্যবসায়ী আজিজুর রহমানের দোকানে চুরি হয়েছে।
প্রতিদিনের ন্যায় ওই দিন রাতে আজিজুর রহমান দোকানের তালা বন্ধ করে বাড়ি চলে যায়। এই সুযোগে স্থানীয় একটি চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে তালা ভেঙে দোকান থেকে ল্যাথ মেশিন, ড্রিল মেশিন সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনার পর লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও এলাকার মানুষের সাথে জিজ্ঞাসাবাদ করে চোরদের সন্ধান বের করার চেষ্টা করছে। প্লাস্টিকের দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবসের র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এস.এম. আজহার হোসেন জানান, জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজনে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে শেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ এস.এম. শরীফুল রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর আলম। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিহা আজরিন তন্নি, সহকারী ভূমি কমিশনার সেবক মণ্ডল, সহকারী ভূমি কমিশনার কঙ্কনা প্রভা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ শারমিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ নাসরিন খানম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থীরা এবং বিডি ক্লিনের স্থানীয় সদস্যবৃন্দ। মাদারীপুর পৌর এলাকার দরগাখোলা সহকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়। প্রতিনিধি এস.এম. আজহার হোসেন জানান, সামাজিক সংগঠন তারুণ্য পরিবার, শুভাকাশ ইশারা, পাঠক বন্ধু ও সবুজ বাংলাদেশের উদ্যোগে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিতরণ করেন মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া। এ সময় তারুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা সোহাগ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রজ্ঞা সংস্থার পরিচালক রেজাউল হক রেজা, তারুণ্য পরিবারের উপদেষ্টা শফিক স্বপন, নান্দনিক মাদারীপুরের হাবিবুর রহমান, দরগাখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, বিশিষ্ট ব্যবসায়ী সহ অন্যান্যরা। নওগাঁ জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সোহেল রানা জানান, মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত 90 মিনিটের খেলায় 1-1 গোলে ড্র হয়। পরে অতিরিক্ত 30 মিনিটে খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়ও কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে মান্দা উপজেলা ফুটবল 8 শট গোলে নওগাঁ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ালের সভাপতিত্বে জেলা সুপার মোহাম্মদ শাফিউল সারওয়ার সহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুল সহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর সদর উপজেলায় এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার ঘটনায় প্রধান আসামি শুভজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব 11 ও র্যাব 6। স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন জানান, আজ দুপুরে র্যাব 11 সিপিসি 3 নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। মামলার অপর আসামি অপহরণ ও পাচারকারী সাব্বিরকে গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে। সারা দেশের ন্যায় স্বাস্থ্য সহকারীদের 6 দফা দাবি অবিলম্বে বাস্তবায়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ শামীম আহমেদ জানান, মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতি চলে। এ সময় কর্মবিরতি থেকে স্বাস্থ্য সহকারীরা জানান, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক
সংযুক্ত করে 14তম গ্রেড প্রধান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রধান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রধান সহ অবিলম্বে 6 দফা দাবি বাস্তবায়ন এর দাবি জানান তারা। 1 সেপ্টেম্বরের আগে দৃশ্যমান দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা। এবার দেখবেন খেলার সংবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসকে 3-0 গোলে হারিয়েছে চেলসি। এ জয়ে ডি গ্রুপের রানার্স আপ হয়ে শেষ 16 টিকিট কেটেছে রুরা। বাংলাদেশ সময় বুধবার সকালে ফিলাডেলফিয়ায় হওয়া ম্যাচটিতে প্রথম গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। এনজো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে হেডে গোল করে চেলসিকে লিড এনে দেয় আদারা বিউ। প্রথম গোলের শেষ কাটাতে না কাটাতেই দ্বিতীয় গোল পেয়ে যায় ব্রুরা। ফার্নান্দেজের পাস থেকে গোল করে লিয়াম ডেলাপ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখিয়ে খেলছে চেলসি। ইনজুরি টাইমের 7 মিনিটে চেলসিসের হয়ে তৃতীয় গোলটি করেন টাইরিক জর্জ। 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাঞ্জোরা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। CNN টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আমি মারিয়া আক্তার ইতি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।